नमस्कार आमी लावणी आमार बागाने तोमादेर सबाइके जानाई स्वागत। बंधुरा बर्षाकाल किन्तु प्राय शेषेर पथे। बर्षाकाल चले जाওয়া मानेই शीत और शीत मानेই शीतेर विभिन्न रकम मौसुमी फुलेर गाछ किन्तु आमादेर एखन थेकेई शुरू करे दिते होबे डाल काटिंग थेके आरम्भ करे प्रतिस्थापन। तो आमी कयेकदिन आगे चंद्रमल्लिका एबं जारबेरा गाछ जेगुलो शीतेर मौसुमी फुलेर गाछ तो सेगुलो थेके किभाबे काटिंग करे एबं सेई फुल गाछगुलो थेके प्रतिस्थापन करा सार प्रयोग करा समस्त किछु देखिएछि। तो आजके देखो जे आमी आजकेर एई जे सामने गाछटा देखते पाচ্ছ एगुलो हलो क्यालांचो फुलेर गाछ। आमार हाते जे काटिंगगुलो रयेछे एटा हलो देशी क्यालांचो और टबे जे गाछगुलो देखते पाচ্ছ एगुलो हच्छे हाइब्रिड थोका भ্যারাইটির যে ক্যালাঞ্চোগুলো হয় লাল হলুদ এবং বিভিন্ন কালারের হয়ে থাকে। तो आमी आजकेर এই যে দেশি ক্যালাঞ্চোর ডাল থেকে চারা তৈরি করার পদ্ধতি দেখাবো। ওগুলো হাইব্রিডগুলো আমি আগে থেকেই করে রেখেছি, তো ওগুলো প্রতিস্থাপন করে দেখাবো। আর এই যে দেশি ক্যালাঞ্চোর ডালগুলো থেকে চারা তৈরি কিভাবে করতে হয় সেগুলোই আমি দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো আমি একটা ডাল নিয়ে নিয়েছি। তো এই ডালে যে পাতাগুলো রয়েছে পাতাগুলো আমি কাঁচি দিয়ে কিছু কেটে দিচ্ছি, কারণ যদি বেশি পাতা রেখে দিই গাছে তাহলে শিকড় আসতে অনেকটাই দেরি হবে। তো দেখো আমি বেশ কিছু পাতা এই গাছের ডাল থেকে কেটে রিমুভ করে দিচ্ছি সব। সামান্য মাত্র দুটো পাতা রেখে দেব। তো আমি এখানে রুট হরমোন হিসাবে ঘরোয়া দুটো উপাদান ব্যবহার করেছি। আমি এখানে হলুদ ব্যবহার করেছি এবং অ্যালোভেরা ব্যবহার করেছি, আমার নিজের গাছের অ্যালোভেরা ব্যবহার করেছি। তো যে চারটে ডাল আছে চারটে ডাল থেকেই আমি সমস্ত পাতা কেটে পরিষ্কার করে তারপর ফিরে আসছি। তো দেখো আমি সমস্ত ডালকে কাটিং করে নিয়ে নিয়েছি। আর যে অ্যালোভেরা বলছিলাম অ্যালোভেরা নিয়েছি খানিকটা, আর হলুদ গুঁড়ো সামান্য নিয়েছি। হলুদ গুঁড়ো আর অ্যালোভেরা কিন্তু খুব ভালো রুট হরমোনের কাজ করে বন্ধুরা। এখানে তোমরা যদি তোমাদের কাছে কাটিং এড পাউডার থাকে তো কাটিং এড পাউডার নিতে পারো। আমার কাছে আছে কিন্তু আমি আজকে আর ব্যবহার করব না, কারণ ক্যালাঞ্চো গাছ খুব ইজিলি গ্রো করে। সামান্য বালির মধ্যে দিয়ে দিলেই শিকড় তৈরি হয়ে যায়। তো আমি তোমাদের দেখালাম যে কিভাবে আমি হাইব্রিড ক্যালাঞ্চোগুলোর ডাল থেকে চারা তৈরি করেছি। আমার কাছে মাদার প্ল্যান্ট ছিল আগের বছরের। তো যদি তোমাদের কাছে মাদার প্ল্যান্ট থাকে তাহলে কিন্তু তোমরা ইজিলি নতুন নতুন অনেক চারা তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো দেখো আমি এখানে দু রকম মিডিয়া ব্যবহার করেছি, একটা কোকোপিট আর পারলাইট মিশিয়ে একটা মিডিয়া বানিয়েছি, আর একটা বালির মিডিয়া তৈরি করেছি। তো দুটো আমি হলুদ গুঁড়ো দিয়ে করব আর দুটো ডালকে আমি অ্যালোভেরা জেল দিয়ে প্রতিস্থাপন করব। দেখো কোনটা থেকে আগে আসে, তো দুটোই আমি করব, দুটোতেই হবে কারণ আমি আগে করে দেখেছি কিভাবে হয়। তো প্রথমে দুটো ডালে অ্যালোভেরা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জেল ভালোভাবে লাগিয়ে নিয়ে একটু শুকিয়ে নিলে ভালো হয়, আর না শুকালেও অসুবিধা নেই। তো আর একটা দেখো সামান্য হলুদ গুঁড়ো এই ডালের মধ্যে একটু জল লাগিয়ে নিয়ে তারপর হলুদ গুঁড়োটা লাগালে কিন্তু খুব ভালোভাবে লাগে, নইলে একটু ছেড়ে ছেড়ে যায়। তো দেখো আমি দুটোকেই খুব ভালোভাবে হলুদ গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো ফাঙ্গাস, গাছে যদি ফাঙ্গাস লেগে যায় সেক্ষেত্রে হলুদ গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো, তাই এই হলুদ গুঁড়োটা রুট হরমোনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো দেখো আমার লাগিয়ে নেওয়া হয়ে গেল। এবারে আমি এই যে হলুদ গুঁড়ো লাগিয়ে নিয়েছি এই হলুদ গুঁড়ো দিয়ে একটা ডালকে আমি এই কোকোপিট আর পারলাইটের যে মিডিয়াটা তৈরি করেছি সেখানে ডালটাকে আমি প্রতিস্থাপন করলাম। ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেবে যেন না একটু নড়ে, আর এই কোকোপিট যেন একেবারে শুকনো না হয়ে যায় বন্ধুরা। সবসময় খেয়াল রাখবে যেন এগুলো একটু সামান্য ময়েশ্চার ভাব থাকে। এই যে গ্রো ব্যাগ এবং এই যে বোতলের মধ্যে আমি বসাচ্ছি গাছগুলো, এইগুলো যেন একদম রোদ্দুরের মধ্যে আমি রাখবো না। তোমরাও কিন্তু এই ডালগুলো প্রতিস্থাপন করার পর যেখানেই প্রতিস্থাপন করো না কেন সেই জায়গাগুলোকে একটু শেডি এরিয়ার মধ্যে রাখবে, একেবারেই যেন বৃষ্টির জল না পায় আর রোদ্দুর যেন না পায়, আর সবসময় ভিজে ভিজে হয়ে থাকে এমনভাবে রাখবে। একটু জল দেবে, ফাঙ্গিসাইডের জল, কখনো কখনো রুট হরমোনের জল দিতে পারো, আর না হলে নর্মাল ফাঙ্গিসাইড মেশানো জল বা এমনি প্লেন জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যা হোক দেবে, দিলেই কয়েকদিনের মধ্যেই দেখবে নতুন চারা তৈরি হয়ে যাবে সেপ্টেম্বরের মধ্যেই। তো এই যে চারাগুলো আমি তৈরি করছি, এবার এই চারাগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি কেমন মিডিয়ায় বসাবো এবার সেগুলোই দেখাবো। আর যে বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যে ক্যালাঞ্চো গাছের পাতা থেকেও কিন্তু চারা তৈরি হয়, তো আমি দুটো পাতা নিয়েও বসিয়ে দিলাম। তো দেখো এবার যে আমি হাইব্রিড চারাগুলো তৈরি করে রেখেছিলাম অনেক ছোট ছোট ডাল থেকে, দেখো আমি অনেক চারা তৈরি করেছি। তো এখান থেকে আমি চারা তুলে নেব, নিয়ে প্রতিস্থাপন করব। এক জায়গায় রেখে দিলে গাছ গ্রো হবে না, তো এগুলো আমি আলাদা আলাদা টবে প্রতিস্থাপন করব। তো দেখো সুন্দর শিকড় তৈরি হয়ে গেছে।
শীতকালের ফুল শেষ হয়ে যাওয়ার পরেই আমি এই গাছগুলোকে গরমের সময়ই মাটি এবং বালির মিশ্রণ তৈরি করে এই ডালগুলোকে কেটে কেটে মাদার প্ল্যান্ট থেকে এই চারাগুলো তৈরি করে রেখেছিলাম। কারণ ক্যালাঞ্চো গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে কিন্তু মারা যায়, তাই আগে থেকেই আমি বেশ কিছু চারা তৈরি করে রেখেছিলাম। তোমরাও পারলে এইভাবে বেশ কিছু চারা তৈরি করে রাখবে, কারণ যদি মাদার প্ল্যান্টটা মারাও যায় তাহলে কিন্তু আর আফসোস হবে না যে আমার কাছে গাছটা নেই, তাহলে আর কিনতে হবে না। তো এই দেখো আমি খুব সাবধানে ধীরে ধীরে এই গাছগুলোকে কিন্তু মিডিয়া থেকে তুলে নিচ্ছি, তাহলে শিকড়গুলো ছিঁড়বে না। যদি টেনে টেনে তুলতে যাও তাহলে কিন্তু শিকড়গুলো ছিঁড়ে যাবে। তো এবার আসি গাছগুলোকে প্রতিস্থাপন করার জন্য। তো দেখো এখানে আমি একটা 4 ইঞ্চি সাইজের একটা মাটির টব নিয়ে নিয়েছি, তোমরা প্লাস্টিকের টবও নিতে পারো। আর মিডিয়া হিসাবে আমি এখানে নিয়েছি কোকোপিট নিয়েছি 1 ভাগ, ভার্মি কম্পোস্ট নিয়েছি 1 ভাগ, আর 2 মুঠো পরিমাণ নিয়েছি পারলাইট। এই পারলাইট কিন্তু গাছের গোড়া বৃদ্ধিতে শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছের গোড়াকে পচতে দেয় না। আর এই জল যদি গাছের গোড়ায় জমে থাকে এই পারলাইট কিন্তু জলটাকে সম্পূর্ণভাবে রিলিজ করে দেয়, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে এই পারলাইট। তাই আমি এটা কোকোপিটের সঙ্গে পারলাইটটা মিশিয়ে নিয়েছি। তো দেখো আমি ভালোভাবে মিডিয়াটাকে সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি, নিয়ে টবের মধ্যে দিয়ে দিলাম। টবের ড্রেনেজ হোলের ওপরে আমি কিছুটা নুড়ি পাথর দিয়ে দিয়েছি, বালি চালার পর যে নুড়ি পাথর হয় সেই নুড়ি পাথর দিয়ে দিয়েছি। এবার দেখো আমি একটা গাছকে এই 4 ইঞ্চি টবের মধ্যে কিন্তু আমি একটাই গাছ প্রতিস্থাপন করব। একটা গাছ বসালে গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে। তো দেখো এই গাছটাকে আমি বসিয়ে দিলাম। এবার বসিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিয়ে জল দিয়ে দেবো। এই ক্যালাঞ্চো গাছ তোমরা কিন্তু ঘরের মধ্যেই রাখবে, যেখানে ব্যালকনিতে যেখানে খুব বেশি রোদ্দুর লাগে না। এই গাছটা কিন্তু কম আলোর গাছ, আলো লাগবে কিন্তু আলোর যে তীব্রতাটা সেটা কিন্তু লাগবে না, এমনই একটা গাছ এটা। অতিরিক্ত রোদ্দুর কিন্তু এই গাছ আবার সহ্য করতে পারে না, তাহলে কিন্তু পাতা পুড়ে যায়। শীতের সময় যে হালকা রোদ্দুর মিষ্টি রোদ্দুর সেটা খুব ভালোবাসে, কিন্তু এই যে এখন বর্ষাকালের যে রোদ্দুর বা গরমের যে রোদ্দুর এগুলো কিন্তু একেবারেই সহ্য করতে পারে। এই গাছটা কিন্তু সারা বছর বেঁচে থাকে যদি ঠিকঠাকভাবে যত্ন করে গাছটাকে রাখা যায়। তো দেখো এখানে আমি কিন্তু জল দিয়ে দিলাম, নর্মাল জলই দিলাম। তো জল কিন্তু এই যে দিলাম আমি, এরপর কিন্তু জল আমি এখন আর একেবারেই দেবো না। এই গাছটাকে আমি সেমি শেডের মধ্যে রেখে দেবো আর হাত দিয়ে দিয়ে দেখবো যে গাছের মধ্যে জল আছে কিনা। যদি দেখি ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে কিন্তু জল নেই, তখন আবার সামান্য পরিমাণ জল দেবো। একদম বুঝে বুঝে জল দিতে হবে। জল দেওয়াটা কিন্তু কাউকে শেখানো যায় না বন্ধুরা, এটা ধীরে ধীরে বুঝতে পারবে, অভিজ্ঞতা দিয়ে শিখতে পারবে। প্রথম প্রথম কিন্তু গাছ অনেক পচে যাবে, মারা যাবে, ভয় পাওয়ার কিছু নেই, এরকমভাবে করতে করতে শিখে যাবে। তো এবার আসি খাবারের কথায় বন্ধুরা। এই গাছে এখন কোনো খাবার দেওয়ার দরকার নেই, যেহেতু আমি ভার্মি কম্পোস্ট দিলাম। ভার্মি কম্পোস্ট একটা স্লো রিলিজ ফার্টিলাইজার, তো ভার্মি কম্পোস্ট দেওয়ার ফলে এই গাছ কিন্তু খাবার গ্রহণ করতে থাকবে। তো এই গাছটা এখন যতক্ষণ না পর্যন্ত নতুন কচি পাতা বেরোচ্ছে ততক্ষণ আমি কোনো রকম কোনো খাবার দেবো না। কিছুদিন বাদে আমি এখানে 5টা থেকে 6টা দানা ডিএপি দেবো। যেহেতু ছোট টব, অল্প করে 5-6টা ডিএপির দানা দেবো দূর থেকে। আর নভেম্বর ডিসেম্বর মাসে যখন আমরা প্রত্যেকটা শীতের গাছে খোল পচা জল দেব বা সবজির খোসা ভেজানো তরল খাবার দেব, তখন আমরা এই গাছেও খুব পাতলা করে সামান্য দেব। যেহেতু এই গাছগুলো সেমি শেডের মধ্যে প্রায় ব্যালকনির মধ্যে থাকে, তো খোল পচা জল দিলে একটু দুর্গন্ধ বেরোয়, তাই সামান্য পরিমাণ একদম পাতলা করে জল দেব। আর সপ্তাহে একবার করে এনপিকে 19-19-19 আর সঙ্গে এপসাম সল্ট মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেবো। আর বন্ধুরা এই গাছে পাতায় ফাঙ্গাস লাগে খুব, তাই এই গাছে সপ্তাহে একবার করে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই গাছে পাতা খুব পচে যায়, তো তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই দেবে, এখানে স্প্রে করবে। আর পেস্টিসাইড মাঝে মধ্যে 1-2বার পেস্টিসাইড স্প্রে করবে। ব্যাস এই কটা পরিচর্যা করলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে, আর কিচ্ছু করার দরকার নেই। বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।